আপনাদের মধ্যে প্রায়ই এখন একটি প্রশ্ন জাগেছে যে এটা আবার কোন পূজা? এই পূজা তো কোনোদিন আমরা দেখিনি বা শুনিনি, এটা কোন পূজা? আমাদের গুরুদেবের নাম হলো অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী মৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। তার বাড়ি বাংলাদেশের চাঁদপুরের শহরের আদালত পাড়াতে। তিনি তার পিতা শ্রী সতীশচন্দ্র গঙ্গোপাধ্যায়ের বাড়িতে তিনি শুভ জন্মগ্রহণ করেন এবং তার মা শ্রী শ্রী মমতাময়ী গঙ্গোপাধ্যায়। সেই শ্রী শ্রী বাবামণি অর্থাৎ আমাদের ভক্তদের বাবামণি হচ্ছেন তিনি। আমরা যারা তার শিষ্য অনুরাগী, আমরা সকলেই সেই গুরুদেবকে আমরা বাবামণি বলে আখ্যায়িত করি। সেই স্বামী স্বরূপানন্দ হলেন আমাদের গুরুদেব। তিনি চাঁদপুরে জন্মগ্রহণ করেছেন এবং বিশ্বের বহু প্রান্তে প্রায় নিজ হস্তে প্রায় 35টি আশ্রম তিনি প্রতিষ্ঠা করে গেছেন এবং প্রত্যেকটি আশ্রমেই একমাত্র এই যে অক্ষরটি দেখছেন ওমকার যে অক্ষরটি, এই অক্ষরটি তিনি পূজার জন্যে পূজার বেদিতে তিনি বসিয়ে গেছেন এবং তিনি বলছেন এই অক্ষরটি তোমরা পূজা করো। শুধু তিনি বলেননি, আমাদের শাস্ত্রের বিভিন্ন শাস্ত্রগ্রন্থেও সেই অক্ষরটির কথা বারবার বলছেন, কিন্তু আমরা কেউ সেটি শুনেছি, কেউ বা শুনিনি, কেউ সেটি পালন করেছি, কেউ বা করিনি। এই অবহেলার মধ্যে যুগ যুগ চলে যাচ্ছে, কিন্তু আমরা সেই অক্ষরের মূল্যায়ন সঠিকভাবে আমরা করিনি। যেমন গীতায় শ্রী ভগবান অক্ষর ব্রহ্ম যুগে তিনি বলছেন উমে ত্রিধং অস্করং ব্রহ্ম বেহরণ মামনুং শরণ য প্রজাতি তেজ্যং তেহং স্বজাতি পরমাগতিম। কোনো লোক, কোনো মানুষ, কোনো ভক্ত, কোনো জীব যদি এই যে একটি অক্ষর বা ওঙ্কার, এই ওম ওম জপ করিতে করিতে যে ব্যক্তি দেহত্যাগ করে সে পরম গতি লাভ করে। এটি গীতায় অক্ষর ব্রহ্মযুগ 8ম অধ্যায়ে আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ সেই কথাটি বলে গেছেন। কিন্তু আমরা সেই কথাটুকু কতটুকু কর্ণপাত করছি? কর্ণপাত করছি না। আরো আসুন, সেই কথাই গীতায় শ্রী ভগবান আবার বলছেন যে আমি পাহাড় সমূহের মধ্যে আমি হিমালয়, বন সমূহের মধ্যে আমি বড় বন, নদী সমূহের মধ্যে আমি গঙ্গা, দেবতা সমূহের মধ্যে আমি মহাদেব, বার সমূহের মধ্যে আমি বৃহস্পতি, এবং তিনি আরো বলছেন যে আমি মাস সমূহের মধ্যে অগ্রহায়ণ, বার সমূহের মধ্যে বৃহস্পতি, আর অক্ষর সমূহের মধ্যে আমি হচ্ছি হুঙ্কার, একাক্ষর ব্রহ্ম ওঙ্কার। সেই ওঙ্কারের ব্যাখ্যা গীতায় শ্রী ভগবান স্পষ্ট আকারে তিনি সেইভাবে বর্ণনা করেছেন, কিন্তু আমরা সেই ওঙ্কারের পূজা আমরা কেউ করছি না। ঠিক তেমনি ভাবে আবার আমাদের কলিযুগের যিনি অবতার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বলছেন প্রণব যে মহাবাক্য ঈশ্বরের মূরতি, প্রণব হইতে সর্বশাস্ত্রের উৎপত্তি, প্রণব যে মহাবাক্য ভেদের নিদান, প্রণব হইতে সর্ববিশ্বদাম। সেই চৈতন্য চরণামৃতে আমার কলিযুগের অবতার ঠিক সেইভাবে প্রণবের ব্যাখ্যা করেছেন, ওঙ্কারের ব্যাখ্যা করেছেন। আমরা পাঠ করি, শুনি, কিন্তু সেটি গ্রহণ করি না। সমবেত উপাসক উপাসিকা আপনারা সকলেই জানেন, যারা একটু লেখাপড়া বেশি জানে, যারা একটু কম জানে, কিন্তু সেই অক্ষরটিকে সকলেই কিন্তু চিনে। একটি মঠ তৈরি করুক, একটি মন্দির তৈরি করুক, একটি আশ্রম তৈরি করুক, এমনকি একটি ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করুক, সেখানে সেই অক্ষরটিকে লিখে রাখে, কিন্তু অক্ষরটি যে কি জিনিস এটা কেউ জানে না। এই অক্ষরটিকে চেনানোর জন্যে, অক্ষরটিকে বোঝানোর জন্যে, অক্ষরটিকে পরিচয় করানোর জন্যে আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দ তিনি চাঁদপুরের মাঠে জন্মগ্রহণ করে বিশ্বের বিভিন্ন প্রান্তে তিনি সেই অক্ষরকে পরিচয় করিয়েছেন এবং অক্ষরকে শুধু পরিচয় করাননি, তাকে কিভাবে পূজা করতে হবে তার পূজার পদ্ধতি তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন এবং শিখিয়ে শিখিয়ে তিনি নিজেও সেই পূজা করেছেন। তিনি বলছেন যে এই যে আমরা কলিহত জীব, দুর্ভাগা জীব, আমরা সহজে পাপ করতে জানি,
পূর্ণ করতে জানি না। সহজে আমরা হাসতে হাসতে মহাপাপ করে ফেলি, কিন্তু আমরা কাঁদতে কাঁদতেও মহাপুণ্য ফল আমরা লাভ করতে পারি না। এর জন্যই তিনি বলছেন যে তোমরা কি করো, তোমরা কার্তিক মাসে কার্তিক পূজা করো, অগ্রহায়ণ মাসে জগদ্ধাত্রী পূজা করো, পৌষ মাসে পৌষ সংক্রান্তি করো, মাঘ মাসে সরস্বতী পূজা করো, ফাল্গুন মাসে তুমি চৈত্র মাসে তা বাসন্তী পূজা করো, ইত্যাদি ইত্যাদি মাসে আমরা ভিন্ন ভিন্ন পূজা করে থাকি। কিন্তু যে দেবতার পূজা করি তার পূজা এটিকু হয়, কিন্তু অন্য দেবতার পূজা তো আর সেখানে হয় না, বাকি থাকে। কিন্তু আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ বললেন, একের মাঝে সবাই আছে, তাই তো একের উপাসনা, একের পূজা সবার পূজা, অন্য পূজায় নাই বাসনা। এই যে এক ওঙ্কার, সেই ওঙ্কারের পূজা করলে আর কোনো দেবতার পূজার বাকি থাকে না, কিন্তু সেই ওঙ্কারের পূজার মধ্য দিয়ে সকল দেবতার পূজা হয়ে যায়। কারণ তিনি বলছেন ওঙ্কারের সকল দেবতা বিরাজিত, ওঙ্কারের মধ্যে সকল দেবতা নিহিত। সে ওঙ্কারের পূজা করলে সকল দেবতার পূজা হয়, ওঙ্কারকে প্রণাম করলে সকল দেবতার প্রণাম হয়, ওঙ্কারকে জপলে সকল দেবতাকে জপ করা হয়ে থাকে। যে কেমন ভাবে আপনারা দেখবেন, আপনার বাড়িতে যখন ব্রাহ্মণ মহাশয় পূজা করিতে আসে তখন দেখবেন তো পূজার আসনে বসে তিনি সরস্বতী পূজাই করুক, লক্ষ্মী পূজাই করুক, কার্তিক পূজাই করুক, আর গণেশ পূজাই করুক, তিনি সেই ওমকারের নাম বারবার তিনি উচ্চারণ করেন, বারবার তিনি সেই নামটুকু আবৃত্তি করেন। কেন করেন? অর্থাৎ সেই ওঙ্কার হচ্ছে প্রাণময়ী মন্ত্র, সেই ওঙ্কারকে উচ্চারণ করলে সেই মাটির মূর্তির মধ্যে সেই আত্মা বিরাজ করে। যেমন কর্তা মহাশয় পূজার পূর্বে একটি পাঠশালা হাতে নেই, পাঠশালার মধ্যে একটি রক্তজবা ফুল লাগিয়ে ওঙ্কারকে স্মরণ করিয়ে করিয়ে তার মধ্যে আত্মাকে প্রবেশ করায়। অর্থাৎ সেই যে মাটির যে মূর্তিটুকু, সেই মূর্তির মধ্যে সেই ওঙ্কার বীজ ঢুকিয়ে দিয়ে তখন তাকে তার পূজা করা হয়। সেই সূত্র ধরেই আমাদের স্বামী বিবেকানন্দ বলছেন, পুতুল পূজা করে না হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া, চিন্ময়ী মাঝে মিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। অর্থাৎ সেই পুতুলের মধ্যে আমরা আমাদের মন মন্ত্রের মধ্য দিয়ে আমরা সেই ওঙ্কারকে প্রবেশ করাই, প্রবেশ করি সেটিকে আমরা জীবন্ত করি, আর জীবন্ত করে তার পূজা করা হয়। অর্থাৎ সেই ওঙ্কার বিহিত কোনো মূর্তির প্রাণ সেখানে আসে না। যেমন আপনি ধরুন গীতার প্রথম দেখবেন তো উপরে লেখা আছে ওম তৎসৎ, তারপর লেখা আছে ওম নমো ভগবতে বাসুদেবায়। অর্থাৎ ওমকারটুকু ছাড়া সকল দেবতাই নিদ্রিত অবস্থায় থাকেন, সবাই ঘুমন্ত অবস্থায় থাকেন, কেউ জাগ্রত হয় না। সেই জন্যই আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দ তিনি সেই ওঙ্কারটিকে জগতে প্রকাশ করেছেন, প্রচার করেছেন, প্রসার করেছেন। তোমরা সেই ওঙ্কারকে ঠিক এইভাবে পূজা করো। স্বামী স্বরূপানন্দ বললেন, যে গুরুদেব তার শিষ্যকে মন্ত্র দেয় সেই তার গুরুদেব হয়ে যায়। গুরুদেব হয়ে তিনি তার একটি ছবি শিষ্যকে দিয়ে যায়, নেও তুমি সেই ছবিটুকু নিয়ে পূজা করো। এমন দেয় না? দেয়। কিন্তু আমাদের গুরুদেব হচ্ছেন ভিন্ন একটি গুরুদেব। তিনি বলছেন, তুমি যখন আমার শিষ্য হবে তখন আমার ছবি তুমি পূজা করতে হবে না। আমি যার পূজা করেছি, আমি যার আরাধনা করেছি, আমি যার সেবা দিয়েছি, আমি যার অর্চনা করেছি, তুমিও তার অর্চনা করো, পূজা করো, সেবা দাও। সেই ওঙ্কার বিগ্রহের পূজা আমাদের গুরুদেব করেছেন। তিনিও আমাদেরকে সেই পূজায় শিখিয়েছেন, সেই পূজায় দেখিয়েছেন, সেই পূজায় আমাদেরকে বুঝিয়েছেন, আমরা তারই পূজা করি। সেই ওঙ্কারের পূজা আমাদের গুরুদেব শিখিয়েছেন। তিনি আরো বলছেন, তোমরা যখন উপাসনা করো তখন যদি কেউ কেউ আমার গুরুদেব মনে করো, নিশ্চয়ই তোমাদের আমি গুরুদেব, কিন্তু যখন সমবেত উপাসনা হবে, ঈশ্বরের পূজা হবে, তখন তুমি আর আমি সমসাধক, আমরা সমান। সেই সূত্র ধরে এই দেখুন একটি আসন আমরা সেখানে দিয়েছি, সেই আসনে বসে আমাদের গুরুদেব আমাদের সঙ্গে তিনি উপাসনা করেছেন। তিনি আমাদের পূজা গ্রহণ করেননি। তিনি আমরা যেভাবে উপাসনা করেছি, আমাদের গুরুদেবও আমাদের সঙ্গে তিনি উপাসনা করেছেন। তিনি উপাসনা করে বলছেন, তোমরা আমি যার ওঙ্কার উপাসনা করেছি তোমরাও তার ওঙ্কার উপাসনা করো। আমি যে সত্যের সন্ধান পেয়েছি তোমরাও ঠিক সত্যের সন্ধান লাভ করো। আমি যে পরমানন্দ স্বাদ পেয়েছি তোমরা সেই পরমানন্দের স্বাদ অনুভব করো, গ্রহণ করো। তবেই আমি সার্থক, তোমরাও সার্থক। আমার পূজা করে কি লাভ হবে? আমার পূজা করো না। আমি রক্ত মাংস দেহধারী লোক, কিন্তু আমি একদিন মরব, আমি একদিন চলে যাব। এই যে ওঙ্কার অনাদিকাল আগ থেকে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। সে ওঙ্কার পরম ব্রহ্ম, সে কোনোদিন ধ্বংস হবে না।
তোমরা তার পূজা করো, তোমরা তার ধ্যান করো, তোমরা তার জপ করো। এইভাবে তিনি আমাদেরকে ওঙ্কারের পূজা শিখিয়ে গেছেন এবং আমরা সেই পূজা করছি। সমবেত সুধী সজ্জন মণ্ডলী, আমি আপনাদের কাছে আসি নাই যে আমার গুরুদেবের শিষ্য আপনারা হন, আমার গুরুদেবের অনুশীলন আপনারা করুন। আমি এই উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের মধ্যে আসি নাই। আমি এসেছি কয়েকটি জিনিস আপনাদেরকে বলার জন্য। কি সেই জিনিস? স্বামী স্বরূপানন্দ বললেন, এই যে তুমি ঈশ্বরের পূজা করবে, কেন তুমি সেই পূজা করবে? পূজা করার কারণ কি? পূজা করার উদ্দেশ্য কি? পূজা করবেই বা কেন? আর পূজা কিভাবে করবে তুমি? পূজা করলে তোমার কি লাভ হবে? তিনি বলছেন, আমি শিষ্য চাই না, সাধক চাই, দল চাই না, বল চাই, ভক্তি চাই না, শক্তি চাই না, ভক্তি চাই। তিনি শিষ্য চাননি, তিনি সাধক চাইছেন। কি সাধক? তুমি কি স্বামীর কাছে মন্ত্র নিয়েছো? আপত্তি নেই। তুমি কি রামের কাছে মন্ত্র নিয়েছো? তাতেও আপত্তি নেই। তুমি কি করিমের কাছে মন্ত্র নিয়েছো? তাতেও আপত্তি নেই। তুমি কি রহিমের কাছে মন্ত্র নিয়েছো? তাতেও আপত্তি নেই। তিনি বলছে, তুমি যেখান থেকে মন্ত্র নিয়ে থাকো, তুমি কি সাধন করো? তুমি কি ভজন করো? তুমি কি গুরুদেবের কথা অনুসারে চলো? যদি চলো তবেই তুমি সাধক। আমি সেই সাধকটি চাই। তিনি বলছেন, তুমি যে গুরুই শিষ্য হয়ে থাকো, যদি তুমি সাধন না করো, তোমার সঙ্গে আমার কথা নেই। কারণ আমি চাই তুমি যেখান থেকে সাধন ভোজন গ্রহণ করো, তুমি সাধন করো। কোন গুরুদেব ছোট? গুরুদেবের ছোট কিভাবে হয়? একটা প্রশ্ন জাগে, গুরুদেব কি ছোট হয়? গুরুদেব তো সকলেই বড়, ছোট হয় কিভাবে? আমরা স্বভাবত সামাজিক দৃষ্টিতে যখন দেখি কোনো গুরুদেবের শিষ্য কম, তখন আমরা বলি একটু ছোট গুরুদেব। আর যখন আমরা দেখি কোনো গুরুদেবের শিষ্য বেশি, তখন বলি উনি অনেক বড় গুরুদেব। কিন্তু আসলে গুরুদেব সকলেই সমান, কিন্তু আমাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কেউ ছোট কেউ বড় হয়ে থাকে। আমরা মনে করি যে গুরুদেবের কাছ থেকে যে মন্ত্র গ্রহণ করুক, গুরুদেব সকলেই সমান, এবং যদি সাধন করে, সাধনতার দ্বারাই শিষ্য তার গুরুকে পরিচয় করতে পারে, নতুবা কেউ পারে না। স্বামী স্বরূপানন্দ আমাদের গুরুদেব বললেন, রামের গুরু, শ্যামের গুরু, যদুর গুরু, মধুর গুরু, তোমার গুরু, আমার গুরু, এক বোধেতে সাধন শুরু। অর্থাৎ যে যে গুরুদেবেরই শপথ গ্রহণ করুক, সাধন গ্রহণ করুক, সকলের গুরুদেব যদি আমরা এক না ভাবি, আমাদের মধ্যে ঐক্য আসবে না, বল আসবে না, শক্তি আসবে না। সেটাই আমাদের বৈষ্ণব সম্প্রদায় বলছেন, মতনাথ জগৎনাথ, জগৎগুরু শ্রী মতগুরু। অর্থাৎ জগতের যে গুরু, সকল গুরু মিলেই আমার গুরু, আর জগতের আমার গুরু মিলেই জগতের সকলের গুরু। এই ভূত আমরা মুখে মুখে বলি, অন্তরে আমাদের এই ভাব নেই। যদি থাকতো তাহলে আমাদের সমাজ, আমাদের কালচার অনেক পরিবর্তন হয়ে যেত। সমবেত সুধী, এই কথাগুলি বলার জন্যই স্বামী স্বরূপানন্দ বললেন, আমরা কিন্তু অহনিশী সমাজের মধ্যে মিথ্যা কথা বলি, মিথ্যা আচরণ করি, পাপাচার কর্ম করি এবং ইত্যাদি ইত্যাদি কর্ম করে আবার আমরা ধর্ম করি। স্বামী স্বরূপানন্দ বললেন, চরিত্রহীনের ঈশ্বর সাধনা ভুল, স্বদেশ সাধনা মিথ্যা। যে চরিত্রহীন তার ধর্ম নাই, যে চরিত্রহীন তার ঈশ্বর নাই, যে চরিত্রহীন তার কর্ম নাই। তিনি বলছেন, তুমি আগে চরিত্রবান হও, নয় আমার সোনার দেশ তোমার হাতে নিরাপদ না। তাই তিনি সকলকে বলছেন, তোমরা চরিত্র গঠন করো, চরিত্র সুগঠন করো। তারই পূর্বে তিনি আবার বলছেন, তোমার কর্তব্য অনেক। কি কর্তব্য? কর্তব্য হলো যে আমরা প্রায়শই, আমরা যারা কম বয়সের আছি, আমরা সকলেই পিতা মাতার কথা শুনি না। স্বামী স্বরূপানন্দ বললেন, যার ধর্ম করার ইচ্ছা, যার কর্ম করার ইচ্ছা, তার প্রথম শর্ত হলো পিতৃ মাতৃ আজ্ঞা পালন করা। যে ছেলে তার মাতাকে মানে না, তার পিতাকে মানে না, স্বামী স্বরূপানন্দ বললেন, আমি কোত্থেকে এসেছি একজন গুরুদেব, আমাকে সে মানবে? যে মাতা 10 মাস 10 দিন তার সন্তানকে গর্ভে ধারণ করলো, যে পিতা 1 থেকে 0 বছর থেকে একাধারে 18 বছর 20 বছর বয়স পর্যন্ত ছেলেটিকে লালন পালন করে বড় করলো, আর যে ছেলে তার মাতা পিতাকে মানে না, সেই ছেলে কোত্থেকে এসেছে একজন সাধু, তাকে মানবে কি করে? মানতে তো পারে না। যেখানে শাস্ত্রে বলা হয়েছে, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতাহি পরমতপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। তুমি কি স্বর্গ চাও? তুমি কি সুখ চাও? তুমি কি দুঃখ চাও? তুমি কি এমন কি তুমি দেবতা ভোজন করতে চাও? তিনি বললেন, অন্য কোনো দেবতা ভোজন নেই, একমাত্র মাতা এবং পিতা হচ্ছে আমার সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট মানের দেবতা। মাতা পিতার ভোজনা যদি আমি করতে পারি, সকল দেবতা সেখানে তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান, আনন্দিত হয়ে যান।
স্বামী স্বরূপানন্দ এই কথা, এই সূত্র ধরেই তিনি বললেন যে আমরা একটি ঘর করি, একটি বিল্ডিং করি। বিল্ডিং করতে গিয়ে আমরা নিচটা একটু মোটা করে নেই আর উপরটা আস্তে করে তুলি, অর্থাৎ ফাউন্ডেশনটা একটু মোটা করি। আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দ বললেন, তুমি ধর্ম করতে যাও, মাতৃ পিতৃ ভক্তি হলো ভক্তি জগতের, ধর্ম জগতের, সাধন জগতের শ্রেষ্ঠ বুনিয়াদ, শ্রেষ্ঠ ফাউন্ডেশন। যে সন্তান তার মাতৃপিতৃকে প্রণাম করে না, ভক্তি করে না, শ্রদ্ধা করে না, স্বামী স্বরূপানন্দ বললেন তোমার ধর্ম করার অধিকার নাই। এই কথাটুকু স্বামী স্বরূপানন্দের প্রতিনিধি হয়ে আপনাদের কাছে বলতে এসেছি যে আসুন না, আমরা যারা যুব বয়সের আছি, যাদের মা বাবা এখনো দুনিয়াতে আছে এবং যাদের মা বাবা এখনো দুনিয়াতে নাই, মাতৃপিতৃ উদ্দেশ্যে আমরা সকালে ঘুম থেকে উঠে যদি একটি প্রণাম দান করি, সে মা স্বর্গে থাকুক, মর্তে থাকুক, যেখানে থাকুক, সে মা এবং বাবা সেই প্রণামটুকু গ্রহণ করতে বাধ্য। আর যাদের মা বাবা এখনো শ্রীদেহে জীবিত আছে, নিশ্চয়ই তারা প্রণামটুকু পেয়ে খুশি হবে। আসুন আমরা কাল সকাল থেকে আমরা প্রত্যেকেই মাতা এবং পিতার প্রণাম থেকে যেন বঞ্চিত না হয়। সমবেত শুধু মাতা পিতা কি একটু নজর করে দেখুন, আমরা রামায়ণ পড়ি না? কত আনন্দ করে পড়ি, কত আনন্দ করে টিভিতে দেখি। দেখুন একদিন কি ঘটছিল, মহারানী সেই দুর্গা তার কার্তিক এবং গণেশ ছেলেকে নিয়ে বসা আছে। বসে বসে তিনি কি যেন ভাবছিলেন, হঠাৎ তার মনে একটি কথা ভাবলো। কি ভাবলো? একদিকে কার্তিকের দিকে তাকায়, আরেকদিকে গণেশের দিকে তাকায়। তাকাতে তাকাতে কার্তিক গণেশ দুজনেই মাকে জিজ্ঞেস করলেন, মা তুমি আমাদের তাকাও কেন? মা বললেন, এমনিতেই তাকালাম, কারণ তোমাদেরকে আমি আমার হাতটুকু দেখাচ্ছি, সুন্দর লাগে তো, মা এটা আমাকে দিয়ে দাও। কার্তিকও বলে আমাকে দাও, গণেশও বলে আমাকে দাও। কিন্তু সেদিন মার তো সন্তান সকলেই সমান, সে কাকে দিবে? তখন মা বললেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে সন্তানটি ঘুরে আসতে পারে, আমি তাকে সেই মালাটি আমি তাকিয়ে দেব। সে কি করলেন? সেই ময়ূর বাহন হচ্ছে কার্তিকের, কার্তিক ময়ূর নিয়ে সেই ঘুরতে আরম্ভ করলেন। ঘুরে ঘুরে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে মার কাছে আসতেই এইদিকে গণেশ কি করলেন? তার বাহন হচ্ছে ইঁদুর। সে কিভাবে যাবে? সে অনেক ফন্দি ফিকির করে তার ব্রহ্মজ্ঞানের দ্বারা উদিত হলো যে আমি কেন বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে যাব? আমার মাই তো আমার বিশ্ব ব্রহ্মাণ্ড, মাকে প্রদক্ষিণ করলেই তো আমার বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করা হয়। তিনি করলেন কি? আস্তে করে মার চতুর্দিকে ঘুরে এসে বললেন, মা যা আছে পিণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে, মা তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ড, আমি তোমাকে ভ্রমণ করি, তোমাকে পরিভ্রমণ করি, আমি বিশ্ব ভ্রমণ করেছি মা, বিশ্ব ভ্রমণ করেছি। মা বললেন, তুমি ব্রহ্মজ্ঞানের অধিকারী, তুমিই সে সন্তান, নেও আমার মুক্তার মালা তুমিই নাও। সেই সন্তানকে, সেই গণেশকে মুক্তার মালা পরিয়ে বসে আছেন। আর কার্তিক সারাটি ঘুরে এসে বললেন, মা আমি ঘুরে এসেছি, গণেশ বুঝি এখনো বসে আছে? কোত্থেকে মা, তোমার মালা কোথায়? তুমি দি সেই গণেশকে দিয়ে দিলে? তখন মা বললেন, বাবা যার জ্ঞান আছে তার মা এবং বাবাই বিশ্ব ব্রহ্মাণ্ড, আর যার জ্ঞান নেই সারা পৃথিবী চরেও মাতৃপিতৃ ভক্তি সে উদিত তার মধ্যে হয় না। সমবেত শুধু দেখুন তো কত সুন্দর দৃষ্টান্ত আমাদের ধর্মে আছে। আমরা কি সেই মাকে, সেই বাবাকে একদিন কি আমরা বন্দনা করেছি? বন্দনা করিনি। একদিন কি প্রণাম করেছি? প্রণাম করিনি। একদিন কি তাদের খুশির জন্য একটি কাজ করেছি? করিনি। আমাদের মা, আমাদের বাবা কত না কষ্ট করেছেন। দেখুন কি কষ্ট করেছেন। মাকে বলছে, মা এটা কি? তারা। আবার বলছে, মা এটা কি? তারা। মা এটা কি? তারা। একই কথা মাকে বারবার জিজ্ঞেস করছি, মা কিন্তু একটিবার বলেনি চুপ থাক চুপ থাক। বাবাকে জিজ্ঞেস করেছি, বাবা চানটা এনে দাও। বাবা বলছেন দাও, দেব। ঘুমাও, তোমাকে দেব। চানটা এনে দাও না, দেব। চানটা এনে দাও না, দেব, তুমি ঘুমাও। বাবা বারবার আমার কথা শুনে আমাকে বারবার আদর করে আমাকে ঘুম পাড়িয়েছেন। কিন্তু বাবা কিন্তু বলেননি যে চলে যা, কিন্তু আমাকে ঘুম পাড়িয়েছেন। আর আমার মা, আমার বাবা একটি কথা দুটি কথা বলে, বলি যে পেরফেরি করো না, বেশি কথা বলো না, চুপ থাকো। এটা কি হলো? এটা কি পুত্রের আদর? এটা কি পুত্রের স্নেহ? এটা কি পুত্রের ভক্তি? এটা তো হতে পারে না। এই কথাটুকু বলার জন্য আসছি। যেই সত্যের সন্ধান আমরা পেয়েছি, এই সত্যটুকু আপনাদের মধ্যে বিতরণ করার জন্যই এখানে আসা। সমবেত শুধু আপনাদের কাছে অনুরোধ করব
এই যে ছোট ছোট ছেলে মেয়েগুলি আছে, এদের প্রত্যেককে মাতৃপিতৃ ভক্তি আগে শিখান, নতুবা এই ছেলের দ্বারা, এই মেয়ের দ্বারা আপনার কল্যাণ হবে না, সমাজেরও কল্যাণ হবে না, এমনকি দেশেরও কল্যাণ হবে। প্রশ্ন হলো, এই ছেলেকে আমি ভক্তি কিভাবে শিখাবো? ছেলেকে আমি বলতে পারবো যে আমার পায়ে ভক্তি দাও? না, বলতে হবে না। ছেলেটিকে আপনি বলুন যে মা বলুক তোমার বাবাকে তুমি প্রণাম করে স্কুলে যাও, তখন সেই ছেলে বাবাকে প্রণাম করতে বাধ্য। যখন বাবাকে প্রণাম করতে আসবে, তখন বাবা বলবে তোমার মাকে প্রণাম করেছো? না, তোমার মাকে তুমি প্রণাম করে স্কুলে যাও। এই তো প্রণামটুকু শিখা হয়ে গেল। দুর্ভাগ্যের বিষয়, আমি খাগড়াছড়িতে গিয়েছিলাম। খাগড়াছড়িতে গেলে চট্টগ্রাম গিয়ে তারপর যেতে হবে। চট্টগ্রাম গিয়ে অনেক রাত্র হয়ে গেল। ভাবলাম ওদিন খাগড়াছড়িতে যাওয়া হবে না, তাই একটি বাসা থেকে চলে গেলাম। বাসাতে রইলাম। বাসা আমাদেরই শিষ্য। তার বাসাতে যাওয়ার পরে তার ছেলেটিকে বারবার বলতে তার মা, গিয়ে গুরুকে প্রণাম করো। সেই ছেলেটিকে বারবার বলার পরেও সে প্রণাম করতে আসলো না। এটা কিন্তু আমাদেরকে প্রণাম করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু তার মা তো তাকে বারবার বলল, সে প্রণাম করতে আসলো না। তার কারণ, তার প্রণাম করা তার অভ্যাস হয় নাই। তার প্রণাম তার মা তাকে শিখায়নি, তার পিতা তাকে শিখায়নি। এই জন্যই স্বামী স্বরূপানন্দ বললেন যে বাল্য বলে বয়সের অপেক্ষা করো না, বাল্যেই করিতে হবে ব্রহ্মের সাধনা। নরম থাকিতে মাটি গঠন সম্ভব, কঠিন হইলে মাটি মানে পরাভব। যে মাটি শক্ত মাটি, এই মাটি দিয়ে একটি ইট দিয়ে একটি আরেকটি ইট বানানো যায় না, কিন্তু নরম মাটি দিয়ে একটি ইট বানানো যায়। ঠিক তদ্রূপভাবে যে ছেলেটি বড় হয়ে গেছে, এই ছেলেটির দ্বারা এইগুলি কাজ করা সম্ভব না। যে ছেলেটি ছোট, তাকে দিয়ে এই কাজ করানো সম্ভব। এই ছেলে আপনি যা বলবেন সে তাই শুনবে, বড় হয়ে এই ছেলে আর শুনবে না। এটি হচ্ছে স্বামী স্বরূপানন্দের আদর্শ, স্বরূপানন্দের শিক্ষা। তিনি বলছেন, যে সমাজে মাতৃপিতৃ কদর নাই, যে সমাজে মাতৃপিতৃ আদর নাই, সেই সমাজ উন্নত শিখরে পৌঁছতে পারে না। যে সমাজে মুরব্বীদের শ্রদ্ধা নাই, সেই সমাজ উন্নত হতে পারে না। গীতায় শ্রী ভগবান সে কথাই বলছেন যে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, এই তিন জিনিস যেখানে নাই, সেখানে মানবতার উৎকর্ষ শক্তি সেখানে নাই। এই বিশ্বাস আমাদের থাকতে হবে, মহিমরুদ্রের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে এবং আমাদের ভক্তি থাকতে হবে। আমরা কিন্তু খুব সুন্দর করে লিখি যখন উৎসব করি, ভক্তি বল নামই সম্বল। কিন্তু আসলে কি ভক্তি আমাদের মধ্যে আছে? ভক্তি তো বল, ভক্তি কি আমাদের মধ্যে আছে? নামই সম্বল। নাম কি আমি সকাল সন্ধ্যা করি? নিশ্চয়ই করি না। তাহলে সম্বল আমার কোত্থেকে আসবে? বল আমার কোত্থেকে হবে? এটুকু বোঝানোর জন্যই আপনাদের কাছে আমাদের আশা। সমবেত শুধু স্বামী স্বরূপানন্দ বললেন, আমি ধর্ম করি কিন্তু পবিত্রতা আমার মধ্যে নেই। এটা কি ধর্ম? সদাচার কাকে বলে? তিনি বললেন, সদাচার নয় কুযজন, ইষ্টবিহীন রয়, পানু আহার তাহার মতে বিষবহুনী হয়। ঠাকুর অনুকূলচন্দ্র সে কথাটি বলছিলেন। যিনি সদাচার নয়, তিনি তার হাতে খাওয়া আর বিষে খাওয়া একই কথা। স্বামী স্বরূপানন্দ বলছেন সেই সদাচারের কথা, পবিত্রতার কথা। সেই এখন প্রশ্ন হলো, সদাচারটি কি? সদাচার কাকে বলে? আমরা দেখুন, আমরা কি করি? ঘুম থেকে উঠে আমরা পায়খানার যাই, হাত মুখ ধুই না এবং প্রস্রাব করি, জল শৌচ করি না, ধূমপান করি, ইত্যাদি ইত্যাদি। এগুলি সদাচারের মধ্যে পড়ে না, এগুলি অপবিত্রতা। এই অপবিত্রতা আমাকে পরিষ্কার করতে হবে। আমরা সকলে ধূমপান করি, করি না? দেখুন তো, আপনি ধূমপান করছেন, প্রত্যহ করছেন, ছাড়ছেন না। কিন্তু যখন ডাক্তার আপনাকে বলবে আপনার গ্যাস্ট্রিক আলসার হয়েছে, ধূমপান ছাড়ুন, তখন কিন্তু কানবেন, চেষ্টা করবেন, আর ছাড়তে পারছেন না। এই জন্যই শাস্ত্রে বলছেন যে অভ্যাসং শ্রেণং নাস্তি, তুমি ইচ্ছা যদি করো, সেই অভ্যাসের মধ্য দিয়ে তুমি সেই কুসংস্কারগুলি পরিত্যাগ করতে পারো। আমরা প্রস্রাব করে জল শৌচ করি না, কিন্তু আমাদের পাশের একটি ধর্ম মুসলমান ভাইয়েরা, তারা প্রস্রাব করে জল শৌচ করে, আমরা কিন্তু করি না। অথচ আমাদের শাস্ত্রের উপনিষদে বহু পূর্বে বলা হয়েছে, ত্রিধং ত্রিদাতানং প্রস্রাবং চিহ জল শৌচা। যেই ব্যক্তি প্রস্রাব করে জল শৌচ করে না, সেই ব্যক্তি অপবিত্র থাকে এবং তার রোগে আক্রান্ত হয়। এটি আমাদের উপনিষদে আজ থেকে হাজার হাজার বছর আগে সেই কথাটি আমাদের বলে গেছেন।
আমরা কি সেটি করি? আমরা সেটি করি না। আজকাল যারা ডাক্তার আছেন তারা এখন বলেন যে যারা প্রস্রাব করে জল শৌচ করে না তাদের মধ্যে যৌন ত্বক ক্যান্সার হয়। দেখুন ডাক্তার আর আমাদের শাস্ত্র কত হুবাহুব মিল, কত সুন্দর মিল, আমরা সেগুলি করি না। এই সদাচার কাকে বলে? সদাচার হলো, আমরা সকলে রামায়ণ পড়ি, দেখবেন তো সীতারানীকে, আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে? এই সীতারানীকে সেই লক্ষণ ভাই এই পাহারা দিচ্ছে। মায়া হরিণী চিৎকার করে ডাকছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এই বলে মায়া হরিণী চিৎকার করে ডাকছে। কিন্তু সেই মহারানী সীতা বললেন, ভাই লক্ষণ, তোমার ভাইকে তুমি বাঁচাও, তোমার ভাই বিপন্ন অবস্থায় পড়েছে, তুমি তাকে বাঁচাও। তো লক্ষণ জানেন ভগবান রাম হচ্ছে বৈকুণ্ঠের ভগবান, তার তো বিপদ হতে পারে না, অতএব তাকে বাঁচাবো কেন? তাকে তো বাঁচানোর দরকার নেই। কিন্তু মহারানী সীতা অনেক কিছু উৎকর্ষ ভাষায়, খারাপ ভাষায় তাকে গালিগালাজ করছে। এক পর্যায়ে তিনি বললেন, মা আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই যাব, যাওয়ার আগে আপনাকে আমি বলে যাই, এই যে একটি দাগ আমি দিয়েছি এটি কিন্তু অতিক্রম করবেন না। অর্থাৎ সেই দাগ দিয়ে কেউ বলে লক্ষণ রেখা, কেউ বলে রামকুণ্ডলী, কিন্তু এটি অতিক্রম করবেন না। এই কথা বলেই রামের সন্ধানে লক্ষণ চলে গেলেন। আর এদিকে লঙ্কার রাবণ সন্ন্যাসী বেশে এসে ধারে ধারে ভিক্ষা চাইছেন। মাকে কোনো না কোনোভাবে ফুসলিয়ে সেই দাগের বাহিরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেই মাকে রথে তুলতে চাইছেন, কিন্তু মা রথে উঠছেন না। কিন্তু যখন মা রথে উঠতে চাচ্ছেন না, তখন সেই রাবণ বলছিলেন, রথে উঠো, বলছে না আমি রথে উঠবো না। তখন বলছিলেন রাবণ, একবার যদি কোনো মানুষ বা নারী সেই রেখা অতিক্রম করে, সে আর সেই রেখার মধ্যে যেতে পারে না। ঠিক তদ্রূপভাবে আমরা যদি আমাদের এই মানব জীবনে, আমরা এই মনুষ্য জন্মে যদি আমরা একবার আমাদের বেবিচারে পা রাখি, অমানুষের দিকে পা রাখি, বেবিচারে পা রাখি, তখন আমাদের আর সেই লাইনে আর ওঠা সম্ভব না। অর্থাৎ এই দাগটি কি? দাগটি হলো সীমারেখা। সীমারেখা কি? আমাদের গুরুদেব আমাকে যেভাবে বলছেন তুমি এভাবে চলো, ওভাবে চলো, আমাদের গীতা গ্রন্থ, ভাগবত শাস্ত্র আদি যেভাবে আমাদেরকে বলছেন তুমি এইভাবে চলো, এটির নাম হচ্ছে সীমা। আর যদি আমি সেটিকে অতিক্রম করে চলি, এটা হচ্ছে কদাচার বা অসদাচার। এই সীমারেখার মধ্যে থাকাই হচ্ছে ধর্ম, আর সীমারেখার বাহিরে গেলেই হচ্ছে অধর্ম। আসুন আমরা সকলেই যেন অধর্ম না করি, ধর্ম করি। এটা ধর্ম করলে কি লাভ হবে? কুরু পাণ্ডবের যুদ্ধ হবে, দুর্যোধন তার মায়ের কাছে গেছে, মাকে গিয়ে বলছে, মা আমাকে তুমি আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয় হতে পারি। এটা বলেন নাই? বলছেন। কিন্তু আজকাল আমাদের মা যারা আছে, আমি ছেলে ভালো কাজই করি আর খারাপ কাজই করি, মার কাছে যখন আশীর্বাদ চাইবো, মা কিন্তু আমাকে আশীর্বাদ দিবে। আশীর্বাদের কাজে হোক আর না হোক, মা আমাকে আশীর্বাদ দিবে। কিন্তু সেদিন দুর্যোধনের মা সে আশীর্বাদ দিয়েছিলেন কি জানেন? বলছিলেন, নিঃসংশয় মিথ্যা নয়, যথা ধর্ম তথা জয়। তুমি যদি ধর্মে থাকো তোমার জয় হবে, আর যদি অধর্মে থাকো তুমি পরাজয় বরণ করবে। তা আজকাল কি দুর্যোধন মারা গেছে? পঞ্চপাণ্ডব মারা গেছে? দুর্যোধনের মা মারা গেছে? নিশ্চয়ই না। আমরা সকলেই সেই পঞ্চপাণ্ডব, দুর্যোধন, আর আমাদের মায়েরা হচ্ছে আমাদের মা। আমরা যদি আজ ধর্মে থাকি আমাদের জয় নিশ্চিত, আর যদি অধর্মে থাকি আমাদের পরাজয় নিশ্চিত। সমভেতে শুধু ব্যবসায় লাভবান হচ্ছি না, মামলায় জিততে পারতেছি না, ঝগড়া করে কুলাইতে পারতেছি না। তার কারণ আমি নিজে ধর্মে নাই। শাস্ত্রে বলছেন, ধর্ম যিনি করবেন, ধার্মিক যিনি হবেন, তার ইহকাল পরকাল তার জয় নিশ্চিত। আর যিনি অধর্মে থাকবেন, ইহকাল এবং পরকাল তার পরাজয় নিশ্চিত। অতএব আমি পরাজয় হচ্ছি কেন? পরাজয় হচ্ছি আমি ধর্মে নাই। আসুন না আমরা সকলেই ধর্মে থাকি। ধর্মে থাকলে আরো কি হবে? আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দ বললেন যে পত্রহীন বৃক্ষ আর ধর্মহীন মানুষ সমান শ্রীহীন। যে গাছের মধ্যে পাতা আছে সেই গাছটি যেমন দেখতে সুন্দর, ঠিক তদ্রূপ ভাবে যে মানুষের মধ্যে ধর্ম আছে তাকেও দেখতে তেমন
সুন্দর দেখাই। আসুন না আমরা সকলে সুন্দর হই, সকলে আমরা ধর্ম করি, তবেই তো আমাদের ইহকাল পরকাল সুখ এবং স্বাচ্ছন্দ্যে কাটবে। সমবেত শুধু আমরা যখন যুব বয়স তখন কিন্তু স্বর্গের ধারা আমরা ধারি না। যখন একটু বয়োবৃদ্ধ হয়ে আসি, বয়স হয়ে আসি, চুল পেকে যায়, দাঁত পড়ে যায়, চোখে একটু কম দেখি, হাতে ধরতে পারি না, পায়ে হাঁটতে পারি না, স্মরণ শক্তি কমে আসে, তখন আমরা বলি আহ নরকে নিয়ে আমি যাই, স্বর্গে আমি কিভাবে যাব, মুক্তি আমি কিভাবে পাবো, এই বলে আমি কান্নাকাটি করি। আচ্ছা বলুন তো, আসলে কি আমি স্বর্গে এবং নরকে আমার যাওয়ার প্রথমত রাস্তাটি কি, এটি কি আমরা কেউ জানি? আমরা জানি না। স্বর্গে যাওয়ার রাস্তা হলো এবং স্বর্গে যাওয়ার না রাস্তাটিকে হলো আমাদের শাস্ত্রের নির্দেশনা। এটি কেমন ভাবে আমাদের শাস্ত্রে বলা হয়েছে, যথা জলং কুপবলেন তরঞ্জত মুরুধি অথ পুত্রিষ্য পুত্রিণ্য বদ্র সাম্পতি বিষ্টপম। যে ছেলে ধর্মকর্ম করবে, যে ছেলে ধর্মকর্ম করবে না, এই যে দুটি মানুষ, অর্থাৎ যে ছেলেটা ধর্মকর্ম করবে সেই ছেলে ধর্মকর্মের দ্বারা মা এবং বাবা স্বর্গে গমন করবে, আর যে ছেলে ধর্মকর্ম করবে না, ধর্মহীনতার জন্যে মা এবং বাবা নরকে যাবে। এখন চিন্তা করে দেখুন, আপনার ছেলেটিকে আপনি পৃথিবীতে জন্ম দিয়েছেন, এত কষ্ট করে লালন পালন করছেন, আপনাকে নরকে নেওয়ার জন্যে? নিশ্চয়ই না। তাহলে এই ছেলেটিকে ধর্মের সঙ্গে আপনি পরিচয় করে দিন। ধর্ম যদি করে, ধর্মের দ্বারা আপনাকে সে পরপারে নিয়ে যেতে পারে, কিন্তু অধর্মের দ্বারা আপনাকে পরপারে তো নিবে দূরে থাক, ইহকালে আপনাকে একেবারে ভয়ানক পরিস্থিতিতে ডুবিয়ে দেবে। এই হচ্ছে কথা, এই হচ্ছে আসল উদ্দেশ্য। যদি এই হয় তাহলে আমাদের সমাজ আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এই জন্যই বলছি, যে মতে আছেন, যে গুরুদেবের কাছে আছেন, সে মতেই থাকুন, থেকে থেকে ধর্ম করুন। ধর্ম করলে ধার্মিকের লাভ, ধর্ম করলে ধর্মেরও লাভ। এই জন্যই বলছি, আসুন না আমরা সকলেই ধর্মকর্ম করি। সমবেত সুধী, অনেক সময় আপনাদের নষ্ট করে ফেলছি, তারপরেও আর দু একটি কথা বলেই আমার আলোচনাটুকু আমি শেষ করব। সমবেত সুধী, দেখুন আপনারা সকলেই একটি পাখির নাম জানেন, সে পাখিটি হলো চাতক পাখি। চাতক পাখি সে গাছে থাকে, জলের আশায় সে তাক করে তাকিয়ে থাকে। তার প্রচন্ড খিদে, প্রচন্ড পিপাসা, সে জল খায় না। তার লক্ষ্য কি? লক্ষ্য হলো যদি বৃষ্টি হয়, বৃষ্টির জল সে খাবে। কিভাবে? সরাসরি যদি কোনো বৃষ্টির জল পড়ে, আহ করে তাকিয়ে থাকে, তখন সে বৃষ্টির জল খাবে, তার আগে সে জল খাবে না। প্রচন্ড চৈত্র মাসের খরা, তার বুক ফেটে যাচ্ছে, সেই জমি ফেটে যাচ্ছে, গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, কিন্তু তবু সে নদী বা নালার জল সে খায় না। সে তাকিয়ে রয়েছে, বৃষ্টি হবে, ঝড় হবে। বৈশাখ মাস এলো, প্রচন্ড বজ্রপাত হলো, সে বজ্রপাতে একেবারে থর থর করে কাঁপছে বিশ্ব। এমনকি তার বজ্রপাতে গাছের ডাল ভেঙে যাচ্ছে, বজ্রপাত হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে, শিলাতে গাছ ফেটে যাচ্ছে, কিন্তু তবু সে সেই গাছের বেয়ে বেয়ে যে জল যাচ্ছে, পাতা দিয়ে যে জল আসছে, সে জল খায় না। সে হাঁ করে তাকিয়ে আছে, সে তার লক্ষ্য হলো মুখের মধ্যে সরাসরি বৃষ্টির জল পড়ে, কিন্তু জল তো পড়ছে না, বৃষ্টি হচ্ছে, তারপর সে তাকিয়ে আছে। অনেকক্ষণ পরে যখন ঝমঝম করে বৃষ্টি পড়তে আরম্ভ করলো, তখনই সেই চাতক পাখির মুখে গিয়ে জল ঢুকলো, তখনই সে ডুব গিলে সেই পিপাসা সে মিটালো। সেই কবি তুলসীদাস বলছেন, কি তব চাতক জলদতে ঝি মাং আন্টিউর। এত কিছু নিগৃহীতের পরু চাতক তার লক্ষ্যকে পাল্টায় না। হে মানুষ, তুমি কেন পাল্টাও? আমরা এত সব শ্রেষ্ঠ মানুষ হয়েছি, সৃষ্টির শ্রেষ্ঠ আমরা মানুষ। ইসলাম ধর্ম বলুন, বৌদ্ধ ধর্ম বলুন, খ্রিস্টান বলুন এবং হিন্দু ধর্ম বলুন, যে কোনো ধর্ম বলুন, সকলেরই একই কথা যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব এবং সৃষ্টির সেরা। কিন্তু আমরা কেমন সেরা হলাম? আমরা যদি মনে করি বাজারে যাব, একটু লোভ দেখলে আর বাজারে না গিয়ে জমিতে চলে যাই। আমরা যদি লক্ষ্য করি মন্দিরে যাব, এমনিতে গিয়ে
একটি স্বার্থের জন্য মন্দিরে না গিয়ে আরেকটি জায়গায় চলে যাই। আমরা যদি ভাবি যে মাকে দেখতে যাব, গিয়ে আরেকটি জিনিস দেখি, আমাদের স্ত্রী কথা শুনি, আমরা আর মার কাছে যাই না। কিন্তু আমরা মানুষ কেমন মানুষ যে আমরা আমাদের লক্ষ্য থেকে দূরে চলে এসেছি। কিন্তু একটা পাখি দেখুন লক্ষ্যকে পাল্টায় না। এই জন্যই কবি বলছেন, হে মানুষ তুমি লক্ষ্য পাল্টাও কেন? একটি পাখি, ছোট্ট পাখি তো লক্ষ্য পাল্টায় না। এই হচ্ছে আমাদের আচার আচরণ। মানুষ সর্বদিক থেকে মান জ্ঞান হুঁশ, যে জিনিসের মান নাই, জ্ঞান নাই, হুঁশ নাই, সে তো মানুষ হতে পারে না। এই জিনিস স্বামী স্বরূপানন্দ বলছেন, আমি কি চাই জানো? মানুষ চাই সৎ কাজে যার লজ্জা নাই, নিন্দা শ্রুতির সমান জানে, নির্ভীক যে স্বভাবটাই। তিনি বলছেন, দেখুন আমাদের ছেলেরা কি করে, খারাপ কাজ করে, মদ খায়, গাঁজা খায়, সিগারেট খায়, কিন্তু লজ্জা করে না। কিন্তু যদি ঠাকুরের কাছে প্রার্থনা করার সময় তার লজ্জা করে। এতে বুড়ো মা রাস্তায় পড়ে গেছে, তাকে তুলতে গেলে লজ্জা করে। এতে বুড়ো বাবা হাত থেকে লাঠিটা ছুটে গেছে, সেই লাঠিটা তার হাতে দিতে লজ্জাবোধ করে। কিন্তু সে ধর্ম করে না, সিগারেট খেতে তার লজ্জা করে না, গাঁজা খাইতে তার লজ্জা করে না, মদ খাইতে তার লজ্জা করে না। এই জিনিস স্বামী স্বরূপানন্দ বললেন, আমি সে মানুষ চাই সৎ কাজে যায় লজ্জা নাই, নিন্দা শ্রুতি সমান জানে, নির্ভীক যে সবার তাই। যে মানুষ সকলের প্রতি তার সমান দায়িত্ববোধ মনে করে, সেই হচ্ছে মানুষ। আমি সে মানুষটি চাই। সমবেত সুধী, এই স্বামী স্বরূপানন্দ তিনি বললেন, আমি চরিত্র গঠন আন্দোলন করেছি। কেন করেছি? একটি মানুষ যদি চরিত্রবান হয়, হিন্দু হলেও সে লাভবান, মুসলমান হলেও সে লাভবান। একটি মানুষ যদি চরিত্রবান হয়, ভালো চরিত্র অধিকারী হয়, সে খ্রিস্টান হলেও লাভবান, বুদ্ধ হলেও লাভবান। আর একটি মানুষ যদি চুর হয়, হিন্দু হলেও লুস্কান, মুসলমান হলেও লুস্কান। তিনি বলতেন, হিন্দু বুদ্ধ খ্রিস্টিয়ান শিখ বা ইহুদি মুসলমান আমার চোখে সব সমান, সব সমান। তিনি সকলকে তিনি তার চোখে সমান দেখেছেন, সমান ভেবেছেন, সমানভাবে তিনি সকলের প্রতি আদর স্নেহ বর্ষণ করেছেন। এই হচ্ছে স্বামী স্বরূপানন্দের জীবন আদর্শ, এই হচ্ছে স্বামী স্বরূপানন্দের নির্দেশাবলী, এই হচ্ছে স্বামী স্বরূপানন্দের আদেশ এবং নির্দেশ। সমবেত সুধী, আপনাদেরকে আমি আমার সংক্ষিপ্ত একটি পরিচয় দিচ্ছি। আপনারা সকলেই আমাদের জন্য আশীর্বাদ করবেন। এই আমি আশুগঞ্জ চরসোনারামপুর অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ। এই আশ্রমে আমি থাকি। আপনাদের সকলকেই সেই আশ্রমের নিমন্ত্রণ জানাই। আপনারা সকলেই আপনাদের বাড়ির কাছে আশ্রমটি, আপনারা সকলেই সেই আশ্রমটিতে একবার যাবেন এবং দেখবেন এই আশ্রম থেকে আমি এসেছি। আপনারা যখন যাবেন আপনার মধ্যে আবার আসবো। এবং আমাদের দুটি শিষ্য এখানে আছে, তপন এবং প্রণদীপ, ওদের মধ্য দিয়েই আপনাদের গ্রামে আসা। আবার যদি ঠাকুর বাঁচিয়ে রাখে আমরা আসবো। আর কেউ আমার পিতার সমতুল্য আছেন, কেউ আমার ভাইয়ের সমতুল্য, কেউ দাদার সমতুল্য, কেউ মায়ের সমতুল্য, বোনের সমতুল্য। আপনাদের সকলের কাছে আমার একটি কথা রাখবো, অনেক কথা বলেছি, সব কথা পালন করা কারো পক্ষেই সম্ভব না। যে কথাটি সবচেয়ে ভালো লেগেছে, একটি মাত্র কথা আপনার জীবনের মধ্যে আপনি প্রয়োগ করুন এবং কাজে লাগান, তাহলেই আমরা নিজেকেও ধন্য মনে করব, আপনিও ধন্য হবে। তখনই আমরা ভাববো আমাদের আশাটাও সফল হলো, আপনার শোনাটাও সফল হলো। তবেই আমরা সকলেই সমবেত সুধী। এই যে চরিত্রের অনেকগুলি কথা বললাম, আমরা কি করি জানেন? আমরা মনে করি যে আমাদের মধ্যে সকলের চরিত্রের মধ্যে সকল দোষ আছে। আমরা কিন্তু বলি ছেলেটা তো খুব ভালো, বাবার কথা শোনে, মায়ের কথা শোনে, সে খুব ভালো, দোষ একটাই, কি সে মদ খায়। তো বলি না এমন? দোষ কিন্তু একটা, ছেলেটা খুব ভালো, সব থেকে ভালো, মিথ্যা কথা বলে। ছেলেটা খুব ভালো, ভালো ভালো কাজ করে, কিন্তু একটু খুঁটা দেয় কাজ করে। ছেলেটা খুব ভালো, খুব ভালো, ভালো রোজগার করে, মা বাবাকে সেবা দেয়, সংসারের সবকিছু দেখে, কিন্তু নেতাগিরি লাগে একবারে পাগল, নেতা হতে। আমরা কিন্তু বলি যে সব দিকে ঠিক আছে, শুধুমাত্র দোষ মানুষ থাকে একটা। এই একটি দোষ যদি আমাদের, কি দোষ? আপনার মধ্যে কি দোষ এটা আপনি জানেন, আমার মধ্যে কি দোষ সেটা আমি জানি, তার মধ্যে কি দোষ সে জানে। এই যে প্রত্যেকের মধ্যে যে একটি করে দোষ, গোপনীয় দোষ গোপনে বিরাজ করছে, এই গোপন দোষটাকে যদি আমাদের চরিত্র থেকে নির্বাসন দিতে পারি, বিদায় করতে পারি, তবেই আমি একটি সোনার মানুষ হব, প্রকৃত মানুষ হব, ভালো একটি মানুষ হব। আর ভালো মানুষ যখন হব, তখনই আমার হাতের জল এবং ফুল দ্বারা
আমার মা এবং আমার বাবা, এমনকি আমার 14 পুরুষ উদ্ধার হবে। নতুবা 14 পুরুষ উদ্ধার করবেন দূরে থাক, নিজেও উদ্ধার হওয়ার কোনো পথ থাকবে না। সমবেত শুধু এই কথাগুলি বলার জন্যই আপনাদের কাছে আসা, এই কথাগুলি বলার জন্যই আপনাদের এই মূল্যবান সময় নষ্ট করা। তাই আপনাদেরকে আমি সবিনয় নিবেদন করব, করজোড়ে নিবেদন করব যে আমার যে কথাটি ভালো লাগে, যেই কাজটি ভালো লাগে, আপনাদের সেই কাজটি করুন। কারণ আমরা মানুষ, ভগবান আমাদেরকে লক্ষ্য দিয়ে পাঠিয়েছেন। স্বামী সর্বানন্দ বলছেন, জীবনের লক্ষ্য নহে রমণীর প্রেম, জীবনের লক্ষ্য নহে যশ অর্থ কাম, জীবনের লক্ষ্য হলো পূর্ণ মনস্কাম। আমার জীবনের লক্ষ্য হলো আমি যে গোবিন্দর কাছ থেকে আমি এসেছি, ওই গোবিন্দের পাদুবদ্ধে আবার লীন হওয়া, এই গোবিন্দের কাছে আমার ফিরে দেওয়া। আমাকে একটি পবিত্র ফুলের মতো করে তিনি পাঠিয়েছিলেন। আমি কি পবিত্র ফুলের মতো আছি? যদি পবিত্র ফুলের মতো থাকি, তবেই আমার গোবিন্দের পাদুবদ্ধে আমি মিশতে পারবো। আর যদি অপবিত্র হয়ে যায়, এই গোবিন্দের কাছে আমার আর নিশা, আমার বাক্যে হার হবে না। সমবেত শুধু ধর্ম আমরা কেন করব? শাস্ত্রে বলা হয়েছে, যত খন্নাতে পতিতং বৃন্ধু মাতৃগর্ভে নিয়োজিতা, তৎক্ষণাতে লিখিতং ব্রহ্মা জন্ম মৃত্যু শুভ শুভা। ব্রহ্মা কি করলেন আমরা বলি, কিন্তু পিছনে নিয়ে বাম হাতে লিখছেন, বলেন এমন একটা কথা। ঠিক তদ্রূপ যতক্ষণাৎ আমি ছিলাম কোথায়? পিতার মস্তকে। আমি এখন যাব কোথায়? মায়ের গর্ভে। কিভাবে? কামভাবে। কতক্ষণ সময়? মাত্র একটি মুহূর্তের সময়। এই পিতৃ মস্তক থেকে মাতৃগর্ভে এক মুহূর্তের মধ্যে আমি যাব। যখন যাব তখনই আমার ব্রহ্মা পিছনে লিখে ফেলছেন। এই জিনিস শাস্ত্রে বলা হয়েছে, যতক্ষণাতে পতিতং বৃন্দু মাতৃগর্ভে নিয়োজিতা, তৎক্ষণাৎ লিখিতং ব্রহ্মা জন্ম মৃত্যু শুভ শুভা। আমার কি হব? আমি কি চুর হব নাকি ডাকাত হব? আমার ভাগ্যে কি আছে, ভালো না মন্দ, সেটি ব্রহ্মা লিখে ফেলছে। কিন্তু আমি তো জানি না ব্রহ্মা কি লিখেছে। এই জন্যই একজন গুরুদেবের কাছে গিয়ে তার কাছ থেকে শিক্ষা দীক্ষা গ্রহণ করে আমি আমার জীবনটাকে ভালো করি। আর সনাতন ধর্মও আছে যে গুরু ধরা বাধ্যতামূলক, আমাকে গুরু ধরতেই হবে। কেমন বাধ্যতামূলক? আমরা সকলেই মাতৃগর্ভে ছিলাম। আচ্ছা, এমন কেউ কি আছেন মার ঘরে জন্ম নেন নাই? কেউ নেই। আমরা সকলেই মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছি। মাতৃগর্ভে 8ম মাসে না 7ম মাসে আমার অনাদিরাদি গোবিন্দ আমার সঙ্গে সাক্ষাৎ করেছিল। তখন আমাকে বলছিল যে, হেই মনুষ্য দেহ, মনুষ্য, তুমি যে পৃথিবীতে যাবে, জম্বুদ্বীপে যাবে, জম্বুদ্বীপে কি আছে জানো? কি আছে? আছে বাবা পুতে লাঠালাঠি, সম্পদ নিয়ে কারাকারি, মা ছেলে ধরাধরি, ঝগড়া বিবাদ ইত্যাদি ইত্যাদি। তুমি কি সেখানে যাবে? তখন আমি বলছিলাম, হে প্রভু, আমি ওখানে যাব না। যেখানে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি করে, মা ছেলে কাড়াকাড়ি করে, অর্থ নিয়ে বাড়াবাড়ি করে, প্রভু গো, আমি ওখানে যাব না। আমাকে তুমি মুক্ত করো, আমি ওখানে যেতে চাই না। তখন আমার ভগবান আমাকে বলছিলেন, তুমি যাবে না? তুমি যে দেহের মধ্যে আছো এটি মনুষ্য দেহ এবং তোমার মা। তুমি যদি না চাও, মাতৃহত্যাজনিত পাপে তুমি নরকে যাবে। কারণ তুমি যেই দেহ আছো, যে গর্ভে আছো, এটি তোমার মা। তুমি যদি না যাও, তোমার মা সেখানে মারা যাবে। আর মাতৃহত্যাজনিত পাপে তুমি নরকে যাবে। এখন কি তুমি নরকে যাবে নাকি জম্বুদ্বীপে যাবে? তুমি কোনটা বলো? তখন আমি বলছিলাম, প্রভু ঠিক আছে, আমি জম্বুদ্বীপে যাব, তবে শর্ত হলো আমি কি তোমাকে ওখানে গিয়ে পাবো নাকি পাবো না? তখন আমার ভগবান বললেন, হ্যাঁ নিশ্চয়ই তুমি পাবে। কিভাবে পাবো? হ্যাঁ পাবে। যার কাছে গেলে আমার কাজ করার ইচ্ছে জাগবে, যার কাছে গেলে ভগবানের কথা মনে হবে, যার কাছে গেলে নিজেকে পবিত্র বোধ করবে, যার কাছে গেলে বারবার হরিনাম শুনতে পারবে, তুমি তার কাছে যাও, সেই আমি সে। তাকে পেলেই তুমি আমাকে পাবে, তাকে না পেলে তুমি আর আমাকে পাবে না। তাই আমরা পৃথিবীতে আমরা গুরু ধরি। কাকে ধরি? যার কাছে যাকে ভালো লাগে আমরা তাকে আমরা গুরু ধরি। গুরু ধরে তার কাছ থেকে আমরা সাধন পথ গ্রহণ করে ওই ভগবানের আমরা সন্ধান করি। যার ভাগ্যে আছে সে ভগবানকে দর্শন করে, যার ভাগ্যে নেই ভগবানকে দর্শন করতে পারে না। কারণ স্বামী সর্বানন্দ বলছেন, আলস্যের দরজায়
ভগবানের কৃপা পৌঁছে না। যিনি অলস, সাধন ভোজন করে না, ঘুম থেকে উঠে বেলা 8টায়, ঘুম থেকে উঠে বেলা 9টায়, সাধন ভোজন করে না, ধর্মকর্ম করে না, ভাগবতী পাঠ করে না, ধর্মীয় সভা যেখানে হয় সেখানে যায় না, আলোচনা শুনে না, আমার স্বামী সর্বানন্দ বলতেন সে হচ্ছে অলস। অলসের দরজায় ভগবানের কৃপা পৌঁছে না। অলস তন্দ্রায় কাটাইও না কাল, উঠো জাগো করো কাজ, মহিমা বিশাল। স্বামী সর্বানন্দ বললেন, আর অলস তন্দ্রায় তুমি কাল কাটাইও না। এই কালের পরে আরো কাল আছে, এই জগতের পরে আরো জগৎ আছে, এই হিসাবের পরে আরো হিসাব আছে, এই বিচারের পরে আরো বিচার আছে। তুমি সব কিছু বাদ দিয়ে অলস তন্দ্রায় কাটাইও না কাল, উঠো জাগো করো কাজ, মহিমা বিশাল। হে মানুষ, তোমাদের মহিমা এই জীবন্ত দেহের অনেক দাম, অনেক মূল্য। সব কিছু বাদ দিয়ে তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো, জীবনকে শিখতে শিখো। আজ থেকে তুমি প্রতিজ্ঞা গ্রহণ করো, আর তুমি তোমার এই সময়কে, মূল্যকে তুমি নষ্ট করবে না। আজ থেকে তুমি সাধন ভোজন করবে, ধর্মকর্ম করবে, ভগবানকে লাভ করবে, ইহকাল পরকাল তুমি সুখে আনবে। তবেই জীবন সার্থক হবে, তবেই জীবন সফল হবে, নতুবা না। সমবেত সুধী, অনেক সময় আপনাদের নষ্ট করলাম। স্বামী সর্বানন্দ বললেন যে মানুষ কিভাবে ঈশ্বর লাভ করবে? ইহকালের এক মুষ্টি অন্ন সে জোগাড় করতে পারে না, ভাত জোগাড় করতে পারে না, 10টি টাকা রোজগার করতে পারে না, সে পরম মঙ্গলময় ঈশ্বরকে সে লাভ করবে কি করে? স্বামী সর্বানন্দ বললেন, খুদ করে অন্ন টোকাইতে আমি আসি নাই, আমি এসেছি রাজ্য সুখের মুকুট নিয়ে। যিনি ঈশ্বরের কাজ করবে, যিনি ভগবানের কাজ করবে, ইহকালেও তিনি সুখে থাকবে, পরকালেও তিনি সুখে থাকবে। আর যার ইহকালে সুখ নাই, পরকালেও তার সুখ হওয়ার সম্ভাবনা নাই। কারণ অভাবী লোকরাই বেশিরভাগ চুরি ডাকাতি মিথ্যা কথার আশ্রয় গ্রহণ করে। স্বামী সর্বানন্দ বললেন, তুমি অভাবী হও না, মিথ্যাবাদী হও না, অসত্যাশ্রয়ী হও না, ভগবানের আশ্রয় গ্রহণ করো, ইহকালেও সুখ পাবে, পরকালেও সুখ পাবে। এই কথাই গীতায় শ্রী ভগবান বলছেন যে, কি বলছেন? সর্বধর্মিণ্যং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাক্ষ মোক্ষ রিয়াস্মি মা শুচ। কুলধর্ম, যোগধর্ম, আপদ ধর্ম, তুমি সব কিছু পরিত্যাগ করে তুমি আমার কুলে আশ্রয় গ্রহণ করো, আমি তোমাকে রক্ষা করিব। জগতের সকল সৎ সৎ অবস্থা হইতে নিজ হস্তে আমি তোমাকে রক্ষা করিব, ভগবান নিজে বলছেন। এখন কি করতে হবে? শর্ত দিচ্ছেন ভগবান, তোমাকে সব কিছু থেকে আমি রক্ষা করিব, কিন্তু শর্ত হলো তুমি সব কিছু পরিত্যাগ করে তুমি আমার কুলে আশ্রয় গ্রহণ করো। যদি আশ্রয় না নাও, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। সমবেত শুধু আসুন সকলে মিলে আমরা সেই ভগবানের কুলে আশ্রয় গ্রহণ করি। জয় গুরু শ্রী গুরু প্রেমানন্দে। হরি হরি ওম, হরি ওম। দয়াল গুরু শ্রী গুরু প্রেমানন্দে। হরি হরি ওম, হরি ওম। অখণ্ড প্রেম মহানন্দে। হরি হরি ওম, হরি ওম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।